এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজি হয়ে গেছে, কি সুন্দর মাছ ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর। এই যে আমাদের তরকারি কষানি হয়ে গেছে, টমেটো আর কাঁচামরিচ আজকে শাকের কি আয়োজন? আজকে সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, সাগরের মাছ। আর পাতলা ডাল টমেটো দিয়ে, এই শাক পাতলা ডাল টমেটো দিয়ে আর শাক ভাজি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই এই যে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তাই আশা করি সবাই আমাদের পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তাই আজকে আমাদের রেসিপি হচ্ছে নদীর মাছ, আলু সিম রান্না হবে, আর সাথে এটা হলে মেথির শাক, না মেথির শাক, আরো আছে পাতলা ডাল। তাই আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা, সবাই দেখবেন। তাই শুরু হয়ে যাক কাটাকুটা। রসুন ছিল এনেছি, তো পেঁয়াজ তো পেঁয়াজ এই যে আরো আছে, রাখছে পেঁয়াজ দিলে মশলা দিলে ছোট লম্বা। সব সেম ছিল নিতে আসি। তাই কুটাকাটি ইনশাল্লাহ শুরু হয়েছে, দেখতে থাকেন সবাই আজকের কার্যক্রম, ইনশাল্লাহ ভালো লাগবে। মাছ ধান পরে মাছ। এই যে বন্ধুরা আমাদের আজকের মাছ, এটা হইলো নদীর মাছ, আরব সাগরের মাছ। এটা খাইতে অনেক সুস্বাদু। মাছটার নাম কি জানি বলে? সুলতান ইব্রাহিম। সুলতান ইব্রাহিম তো আরো ছোট, ওইটা এই নামের আরবিতে বলে। তা আমরা দেশে ওইটিরে অন্য নামে হয়তো চিনি আর কি, সাগরের মাছ। আর এই যে আমাদের সিম আলু সব রেডি গেছে, কাটাকুটা করি। এই হইলো শাক, সব রেডি গেছে। আর এখানে হইলো পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, টমেটো, ইয়ানি সবকিছু রেডি। এই রসুন ওই কাটতে নিছি, এই রসুনও নিছে, ইয়ানি মোটামুটি সব রেডি করে গেলাইছে। এখন মাছের মাঝে আর কি চুলায় হলুদ মরিচ দিয়ে এখন মাখিয়া চুলাত বসাই দিবে ভাজির জন্য। মাছ আজকে বেশি, মেহমান আছে, আসবে, এই জন্য একটু বেশি মাছ। আবার গরুর গোস্ত টোস্ত খাইতে চায় না, না আজকে আমাদের কোনো গোস্ত নাই, মাছ হলে ভালো হইব। আর এই শাক গোস্ত ভালো লাগে না। তাই বন্ধুরা আমাদের পর্বটা দেখতে থাকেন। তাই আমরা সবকিছু মোটামুটি রেডি গেছে, এখন চুলা যাবো। আর ওই পাশে ডাইলও সিদ্ধ হয়ে গেছে, ডাইলও একটু জলদম গরম পানি করতে দিচ্ছি আর কি। আর এই মাছটা কি মাছ? এই মাছ আমি দিয়ে আসে দিইনি। তাই বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। তাই সেই আশাই রাখি সবার কাছে। তাই এখন কি চুলাত যাইবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা এই পাশে আমাদের ডাল অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ করছি। তাই এখন এটার মধ্যে গরম জল দেওয়া হইবে। সিদ্ধ হয়ে গেছে ডাল, এই যে জলটা হইতেছে গরম গরম জল, ডালের মধ্যে পাতলা ডাল হইবে, অনেক সুন্দর। সাথে টমেটো দিবে ডালের মধ্যে। পাতলা ডালের মধ্যে টমেটো দিলে কিন্তু স্বাদ বাড়ে। কয়টা এই দিলাম রসুন কাটা কুচি, রসুন কুচি রসুন কুচি দেওয়া বাগার দিবে না? বাগার দেবো, এই পেঁয়াজ আর রসুন দিলাম। আর দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম কয়ফালা কাঁচামরিচ, আর টমেটো। এই যে টমেটোটা এখন বলকাতে থাকতো, তারপরে বাগার দেব। ঠিক আছে। এই যে আমাদের ডাল প্রায় ঘনায় আসছে,
এখন এই পাশে আবার করিয়া বসাই দিছে এই মাছ তেল দিয়ে মাছ ভাজার জন্য আর এই কড়াই বসাই দিছি এই পাশে আবার ডাইলে বাগারের জন্য তেল দিয়ে দিছি রেডি করিয়া লাইছে এই এই ডাইলের জন্য ওই বাগারের জন্য মানে বাগার দিবে যে রসুন দিছি না রসুন দিয়ে দিছি আর এটা তো এই যে ডাল তো এই গেছে প্রায় আধা ঘন্টার বেশি জাল দিছি তেজপাতা দিছি আজকে তেজপাতা দিছিলাম এই আরবি তেজপাতা হ্যাঁ আরবি তেজপাতা দিছি দেশি তেজপাতা দিই এই পাশে তেল গরম হয়ে গেছে মাছও দিবে মাথা দিয়ে আগে বিসমিল্লাহ মাথা দিয়ে দিই লাগে দুই জব্দ লাগবে তোমার কারণ করিয়ে একটু ছোট তো এই জন্য এই যে বন্ধুরা আমাদের মাথা কয়টা 5টা দেখা যায় 5টা মাথা এই ডাইল কি আছে বাগার কি আছে মাছ বসাই দিতে আর একটা ফুলে বসাইতে পারতাম যদি থাকতে বেশি বসাইতে এই কটা জিরে দিয়ে দিলাম এই যে আমার বাগারের জন্য রেডি হয়ে গেছে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে ডাল ধনিয়া পাতা দেওয়া হয়েছে বুঝতে না ডালি যে বাগার ঘোরা দিলে ভালো এক জায়গা ডাল তৈরি ডাল দিয়ে গেছে ডাল দিয়ে দেখতে দিলাম ফুলে দিয়ে দিলাম এই পাশে আমাদের মাছ এই যে ভাজি উঠে আছে এখনো হয় নাই এই যে আমাদের মাছ 1 ফুট ভাজা হয়ে গেছে এখন তেল তেল খারাপ খাওয়া যাবে আর ওইটা আবার তেল দিই এইখানে দিয়ে আবার কমিয়ে বসছে শাকের জন্য শাক ভাজির জন্য এই তেলটা বলতে আছে গল্পটাই মাছ ভাজি উঠে আছে দিয়ে দিলাম শাক ভাজিতে হ্যাঁ আর এই যে রয়েছে শাক ভাজিতে বেশি লাগে আবার কাঁচামরিচ বোম্বাই মরিচ মিলে মানে বোম্বাই মরিচ তো লাল পাতলা বোম্বাই মরিচ লড়াচড়া দিলে এটা বেশি খাই তারপরে আবার মাছটা মনে হয় মাছটা আবার কিলোটা এই যে দিতে পারে প্লেটটা থাকতো না তো প্লেটটা করে যাওয়ার সম্ভাবনা আছে
মাছ আছে একদম ভালো লাগতে পারে লাগিয়ে নদী দিবে বাকি দিতে লাগলে আবার পরে কালটা হেলেছি বুঝছেন 7 দিন মন পাশে পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ তাই কারা কারা মেথি শাক ভাজি খাইছেন কেমন স্বাদ হবে সেই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমরা তো আগেও খাইছি এবারও খাই তো স্বাদে লাগে অনেক স্বাদ লাগে আমরা এইবারে আরেকবার খাইছিলাম অনেক মজা হয়েছিল এই প্রথমই খাইছিলাম আরেকবার এইবার 2বার খাওয়া হয়েছে আমি দেশেরও কোনো সময় খাই না একটু করে কিনে দিয়ে জানি তো আপনারা দেখেছেন এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজি হয়ে গেছে কি সুন্দর মাছ ভাজা হয়ে গেছে অনেক সুন্দর তাই আমরা এখন তরকারির জন্য কড়াইয়া বসাই দিবে এই যে তরকারির জন্য কড়াইয়া তেল বসায় দিয়ে দিছে রসুন পেস্ট রসুন কিন্তু বাড়াও দিই না তারপরে ওই সাগরে মাছ তো ওই জন্য একটু রসুনটা বেশি দেয় এটি রসুন বাটা পেঁয়াজ কাটছি গোল গোল করে লম্বা পাঁচ তো ওই জন্য গোল গোল করে কাটছি এই পেঁয়াজটি ভালো বেশি পেঁয়াজ তো কত কত দেয় না সাদা পেঁয়াজ এই দেশে লাল পেঁয়াজ সব কিছু এই যে রসুনটা দিই রসুন বাটা বাটা এই জন্য আর আমি এই যে হলুদ মরিচ মানে একসাথে সব মিশিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া সব একসাথে আমরা খুব কাটে দিচ্ছি পানি দিয়ে দিলাম এগুলো কষানোর জন্য এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন আলু তরকারি আলু আর সিম দেওয়া হয়েছে কষানো হয়ে গেলে জল দেবো গরম জল আছে না কষানো কষানো একটু তো টাইম লাগবে এই যে আমাদের তরকারি কষানি হয়ে গেছে এই টমেটো আর কাঁচামরিচ টমেটো কাঁচামরিচ একটু লাড়া দিই তারপরে ঝোল দিয়ে দিবেন আবার জল করলে আবার মাছটা দিই খাবারটা খুব সুন্দর সিম আলু টমেটো নিয়ে তো শীতের দিনে খাইতে অনেক স্বাদ শীতের দিনে শাকের তরকারি তো হয়েছে সিম আলু কফি ঝোল দেওয়া হয়েছে এখন বলক আইলে মাছ দেওয়া ওই ব্যাপারে তারপরে শেষকালে ধন্যবাদ
শাকটা কিন্তু হয়ে গেছে ওই পাশে শাক হয়ে গেছে শাক নেবেই চুলা নেবে দিছে সুন্দর শাক ভাজি হয়ে গেছে মানে এটা হইতে থাকো এখন এটা হইতে থাকুক বলো মাছ দেবার সময় এই যে বন্ধুরা আমাদের কি সুন্দর তরকারি কালারটাও চমৎকার হয়েছে বলকাই গেছে এখন আমরা মাছ দিয়ে দেওয়া হইবে ভাজি মাছটা দেওয়া হইবে মাছের মাথাটি আগে দিয়ে নিয়েছি মাছের মাথা নিচে দিয়ে লাই তরকারি নিচে দুই পিস মাছ বেশি মানুষ বেশি আবার মাছও বেশি এই মাছের টুকটা এনে দিই এই যে আমাদের মাছ দেওয়া হয়ে গেছে এখন এই যে বলকাইতেছে এখন একবারই ধনিয়া পাতাটা দিয়ে দাও কিছুক্ষণের মধ্যে আমাদের তরকারি প্রস্তুত হয়ে যাবে কালারটা কত সুন্দর হয়েছে না টমেটো দাও না আরো ভালো হয়েছে তাজা ধনিয়া পাতা একেবারে সবজিও সুন্দর কালারটাও চমৎকার হয়েছে এখন ঢাকনা দিয়ে দাও নাকি ঢাকনা দিয়ে বেশি দেরি লাগবে এই যে বন্ধুরা আমাদের তরকারি কি সুন্দর রান্না শেষ এখন আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় খানা খাইতে যাবো আমাদের তরকারি রান্না শেষ কি সুন্দর হয়েছে কালার আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে আশা করছি মেথি শাক এই যে আমাদের মাছের তরকারি শাক কই এই যে মেথি শাক বললাম না হ্যাঁ এই যে শাক আবার পুরান তরকারিও আছে এখান দিয়ে পাতলা ডাইলও আছে টমেটো দিয়ে ডাল আমাদের সবকিছু রেডি খানা অলরেডি শুরু হয়ে গেছে এই আরেকজন মেহমান এই এখান দিয়ে আরেকজন এই এখান দিয়ে আমি আছি এখনো বসি নাই বসমু এখন তাই আমাদের আজকের রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা লম্বা না করে এখানে বিদায় নেই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনাদের কাছে দ্রুত আমাদের ভিডিও পৌঁছে যায় তাই ভিডিওটা লম্বা না করে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ